মহব্বতের শরবত বানিয়ে মহব্বত বাড়িয়ে নিন আজই আমার মতো। হ্যাঁ, আমার কিন্তু মহব্বতের অভাব নেই। কি বলবো, চলুন কিভাবে বানিয়েছি পুরোটা দেখাবো। তবে মহব্বতের শরবত একবার খেলে মুখে লেগে থাকে, বারবার বলে আহা মহব্বতের শরবত একটু বানাও না, বানাও না। তো তারই প্রসেসিং শুরু হয়েছে। এই যে আমার জামাই বলেছে আরে মহব্বতের সময় শরবত একটু বানাও না, বানাও না। তো আমিও এই যে তরমুজ কুচু 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 করে কেটে নিলাম। তারপরে যে জাগের মধ্যে আমি মহব্বতের শরবতটা বানাবো তার মধ্যে দিয়ে দিয়েছি পাউডার দুধ। আমার যতটা মন চেয়েছে আমি ততটা দিয়েছি, আমি কিন্তু হিসাব করিনি। সো আপনারাও হিসাব করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার, কম দিলে কম স্বাদ, বেশি দিলে বেশি স্বাদ। তারপরে দিচ্ছি কনডেন্স মিল্ক, আমি কোনো চিনি ব্যবহার করব না, আমি যথারীতি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কারণ আমার জাল করা গরুর গাঢ় দুধ ছিল না, সেজন্য আমি কনডেন্স মিল্ক এবং গুঁড়ো দুধ পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। তারপরে একটু পানি দিয়েছি, তারপরে আবারও কনডেন্স মিল্ক দিচ্ছি। এবার মিক্স 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 খুব ভালো করে মিক্স করব। এর সঙ্গে কাজু বাদাম বাটা যদি মিক্স করতে পারেন তাহলে কিন্তু আরও ভীষণ মজা হবে, এবং বিভিন্ন রকমের বাদাম কুচি 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 করেও ছেড়ে দিতে পারেন, তাতেও চিবিয়ে খেতে ভীষণ মজা লাগবে। তারপরে মহব্বতের শরবতের আসল লুকস নিয়ে আসার জন্য আমি রুহ আফজা দিয়ে দিলাম। রুয়াবজা দিয়ে নাড়ান চাড়ান খুব ভালোভাবে নাড়ান চাড়ান করে মিক্স করতে হবে, কারণ যাতে গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এবং রুয়াবজা এবং আমাদের যে তরমুজ খুব ভালোভাবে মিক্স হয়। এই মিক্সে তো মহব্বত তৈরি করবে, তাই না? আমার কিন্তু শরবত অলরেডি একদম তৈরি হয়ে গেছে, গ্লাসের মধ্যে কয়েকটা বরফও দিয়ে দিয়েছি। এখন আমি মহব্বতের শরবত ঢালছি, মনে হচ্ছে মহব্বত ঢেলে ঢেলে পড়ছে। আপনার ঘরেও মহব্বত ঢেলে ঢেলে পড়বে। শুধু এক গ্লাস এভাবে জামাইকে বানিয়ে দিয়ে দেখুন, জামাই বলবে আমার আমার গিন্নি হচ্ছে সবচেয়ে সেরা গিন্নি।